সূর্যকে কেউ কোনোভাবেই কোনো কিছু বিশ্বাস করাতে পারছে না। দীপাকে নিয়ে যে যাই বলুক না কেন, সূর্য দীপাকে নিয়ে কোনো কথাই শুনতে চাচ্ছে না। এদিকে উর্মি তো দীপার এই কষ্ট দেখে নিজেকে আর সামলাতে পারলো না। উর্মি বলল, অনেক হয়েছে, এবার আমি নিজেই দাদাইয়ের সামনে প্রমাণ করে দেব যে সোনা তার আর দিদির সন্তান। তাদের দুজনকে যে কোনো কিছুর বিনিময়ে আমি এক করবই। বলেই আর দেরি করে না উর্মি সোনাকে নিয়ে সোনার ডিএনএ রিপোর্টটা করায়। ডিএনএ রিপোর্ট করে সেই রিপোর্টটা কাউকে কিছু না জানিয়ে হঠাৎই সূর্যের সামনে আনে আর বলে, দাদাই এই দেখুন, এই রিপোর্টটা একটাবার দেখুন, এটা সোনার ডিএনএ রিপোর্ট, যেটা দেখলে আপনি এতদিন ধরে যে অন্যায়গুলো করে এসেছেন সেগুলোর জন্য নিজেই কষ্ট পাবেন, যেগুলো দেখার পরে আপনি নিজেই দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনবেন। বলে সূর্যকে যখনই সোনার ডিএনএ রিপোর্টটা দেখায় তখনই সূর্যের নিজেরও মাথাটা ঘুরে যায়। সূর্য যখনই দেখে যে সোনা আর কারণ নয়, তারই সন্তান, দীপার আর তার সন্তান, যেটা দেখে তো সূর্য বলে, এটা কিভাবে সম্ভব? তার মানে আমি বাবা হতে সক্ষম? দীপা ঠিক ছিল, আমিই ভুল ছিলাম। এদিকে দীপা তো সূর্যের উপরে অভিমান করে রূপাকে নিয়ে শহর ছাড়তে চলেছে, কোনোভাবেই আর এই শহরে থাকতে চায় না। অন্যদিকে সূর্য তো সত্যর মুখোমুখি হয়ে তাড়াহুড়ো করে দীপার বাড়িতে চলে আসে। এদিকে দীপাও ঠিক সেই মুহূর্তে বেরোতে যাবে, কিন্তু সূর্য এসে দীপা আর রূপাকে আটকে নেয় আর বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দীপা, আমাকে ক্ষমা করে দাও। আমি সব সত্য জানতে পেরেছি, সোনা রূপা আমার সন্তান, আমি ওদের বাবা। আমি এমন এক বাবা যে কিনা নিজের দুই সন্তানকেই চিনতে পারলাম না, আর এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি শহর ছেড়ে কোথাও যাইও না, তুমি আবারও ও বাড়িতে ফিরে চলো, আমরা এখন থেকে সবাই একসাথেই থাকবো। যে কথা শুনে তো দীপার নিজেরও অনেকটা ভালো লাগে। তো বন্ধুরা, এভাবেই যদি এবার দীপা সূর্য এক হয়, সূর্যের সব ভুল ভাঙে এবং সূর্য নিজেই দীপাকে ফিরিয়ে আনে বাড়িতে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।